আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আগামীকালকে তোমাদের অনুষ্ঠিত হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষান্মাসিক মূল্যায়ন। প্রিয় শিক্ষার্থী, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রটি চলো দেখে আসি। মূল্যায়ন প্রজেক্টের নাম দায়িত্বশীল ভূমিকায় আমি। আমাদের চারপাশে নানা রকম মানুষের বসবাস, তাদের নিশ্চয়ই পরিচয় রয়েছে। আমাদের ক্লাসের প্রত্যেকেরই আত্মপরিচয় রয়েছে। এই পরিচয় রয়েছে সাদৃশ্য ও বৈচিত্র্য। আমরা মূল্যায়ন প্রথম কাজটিতে জোড়ায় সহপাঠীদের আত্মপরিচয় অনুসন্ধান করব। এরপর অতীত ও বর্তমান সময়ের মানুষের জীবন ও জীবিকা তুলনা করব। একই সাথে সেই সাথে ভৌগোলিক পরিবেশে মানুষের জীবন ও জীবিকা শনাক্ত করে তুলনা করব। সবশেষে সমাজের নানা রকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় বিষয়ে একটি প্রতিবেদন লিখব। অর্থাৎ কাজ 1, চলো সহপাঠীকে জানি। প্রশ্নমালা তৈরি। আমরা একজন সহপাঠীর পরিবার ও এলাকা বিষয়ক তথ্য সংগ্রহ করব। বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করে আমরা এই কাজটি করব। তথ্য সংগ্রহের জন্য নিম্নোক্ত দুটি প্রেক্ষাপটে তৈরি করব। ভৌগোলিক প্রেক্ষাপট, আমার সহপাঠীর পরিবার ও এলাকা যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অবস্থিত তা বিবেচনায় আত্মপরিচয়। সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট, আমার সহপাঠীর পরিবারের মানুষের ভাষা, সংস্কৃতি, পোশাক, রীতিনীতি, পেশা ইত্যাদি। প্রশ্নগুলো খাতায় উত্তরপত্রে লিখব। খ, জোড়া গঠন ও তথ্য সংগ্রহ। জোড়া গঠন করে সহপাঠীর কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহের কাজটি করব। আমরা একে অন্যের কাছ থেকে তথ্য সংগ্রহ করব। প্রত্যেকে সাক্ষাৎকারে 20 মিনিট সময় নিব, ফলে দুটি সাক্ষাৎকারে 40 মিনিটের মধ্যে শেষ করব। এজন্য আমরা সহপাঠীর কাছ থেকে অনুমতি নিব। শেষ করার পর নিচের সতীর্থ মূল্যায়নের রুবিক্সটি খাতায় লিখে পূরণ করব। তথ্য সাজাই। প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে উপরে উল্লেখিত দুটি প্রেক্ষাপটে সহপাঠীর আত্মপরিচয়ের বিবরণ লিখি। ঘ, সতীর্থ মূল্যায়ন। পুরো কাজ শেষে আমরা সহপাঠীর কাজের মূল্যায়ন করব। এজন্য নিচের ছকটি আমরা খাতায় তুলে কাজটি করব। সতীর্থ মূল্যায়নের রুবিক্স। প্রিয় শিক্ষার্থী, এই রুবিক্সটি তোমাকে পূরণ করতে হবে তোমার সহপাঠীকে মূল্যায়নের সময়। কাজ 2, অতীত ও বর্তমানের সামাজিক অবস্থা। অতীত ও বর্তমান মানুষের জীবন ও জীবিকা। আমরা ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বইয়ের বাংলা অঞ্চলের ইতিহাসে প্রকৃতির প্রভাব নামক শিখন অভিজ্ঞতার মানুষ আর ভূপ্রকৃতির সম্পর্কের ইতিহাস অংশ ও বাংলা অঞ্চলের ভূপ্রকৃতি কেমন অংশ থেকে অতীতের ভৌগোলিক পরিবেশ ও মানুষের জীবন ও জীবিকা বিষয়ক তথ্য সংগ্রহ করব। সেই সাথে আমরা ইতিমধ্যে সহপাঠীকে প্রশ্ন করে যে তথ্য পেয়েছি তার ভিত্তিতে নিচের ছকটি খাতায় লিখে পূরণ করব। লক্ষ্য করব যেন অতীত ও বর্তমান মানুষের জীবন ও জীবিকার তুলনা আমরা ছক 1-এ ব্যাখ্যা করে লিখি। ছক 1, অতীত ও বর্তমান মানুষের জীবন ও জীবিকা। অতীতে বাংলা অঞ্চলের জীবন ও জীবিকা, বর্তমানে আমার সহপাঠীর এলাকার মানুষের জীবন ও জীবিকা। খ, বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবং মানুষের জীবন ও জীবিকা। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য মানুষের জীবন ও জীবিকার প্রভাব ফেলে থাকে। যেমন, কোনো এলাকার নদী থাকলে সেখানে জেলেদের বসবাস থাকবে। এভাবে বাংলাদেশের বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যে মানুষের জীবন ও জীবিকার ভিন্নতা দেখা যায়। এখন আমরা বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যে জীবন ও জীবিকা শনাক্ত করে একটি তুলনামূলক ছক খাতায় উত্তরপত্রে লিখব। এজন্য পাঠ্যপুস্তকের বাংলা অঞ্চলের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব থেকে প্রাপ্ত তথ্য, জোড়াই কাজে সহপাঠী থেকে প্রাপ্ত তথ্য এবং আমাদের চারপাশের ভৌগোলিক পরিবেশ পৃষ্ঠা 62 অংশ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা কাজটি করব। কাজ 3, দায়িত্বশীল ভূমিকায় আমি। ক, আত্মপ্রতিফলন। আমাদের সমাজের বিভিন্ন আত্মপরিচয়ের মানুষের বসবাস, আমরা কিভাবে সবার সাথে মিলেমিশে থাকতে পারি তা নিয়ে আমাদের ভাবনাগুলো লিখে ফেলি। খ, দল গঠন ও আলোচনা। এখন আমরা 4 জনের একটি দল গঠন করব। দলে বসে আমরা ইতিমধ্যে যে আত্মপ্রতিফল লিখেছি তা শেয়ার করব। এরপর সমাজে নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় নির্ধারণ করব। গ, প্রতিবেদন লেখা। এরপর প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকায় আমি শীর্ষক একটি প্রতিবেদন লিখব। প্রতিবেদনটিতে নিচের বিষয়গুলো আমরা উল্লেখ করব। প্রতিবেদনের বিষয়, সমাজে নানা রকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমি কি করতে পারি তার তালিকা করব। আমি কি করতে পারি তালিকা থেকে যে কোনো একটি কাজ কিভাবে বাস্তবায়ন করব তা লিখব। সমাজের নানা রকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমরা সবাই একসাথে কি করতে পারি তার তালিকা করব। আমরা সবাই একসাথে কি করতে পারি এর তালিকা থেকে যে কোনো একটি কাজ কিভাবে বাস্তবায়ন করব তা লিখব। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের প্রশ্নপত্রটি।
এই প্রশ্নপত্রটির একটি পূর্ণাঙ্গ উত্তরপত্র নিয়ে আসবো অতি শীঘ্রই। সেই পর্যন্ত আশা করি আমাদের সাথে থাকবে। আসসালামু আলাইকুম।